মাত্র 1.5 ঘন্টা সময় আছে। ওখানে দেখতেছে ওই যে দেখেন দেখা যাচ্ছে টমেটো ইউজ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি একদম বিকেল থেকে। মাত্র বাহির থেকে আসলাম, আফসিনকে নিয়ে আসার পথে। তো এখন বাজে 4:10। হাতে মাত্র 1.5 ঘন্টা সময় আছে। এর মধ্যে ইফতার রেডি করতে হবে। মানে পুরাই ঝাঁকানাকা অবস্থা। আমি কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না, তাই কোনো কিছু না বুঝে আপনাদের সাথে এখন ভিডিওতে চলে এসেছি। তো দেখা যাক, আমি শুরু করে দেই। প্রথমে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। মুড়ি খাওয়ার জন্য লাগে, ছোলা বানাতে হবে, অনেক কাজ। এদিকে মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেহেরির জন্য, সেটাই করব। এখানে আফসিনের খাওয়ার জন্য যে দুধটা, সেটা ফ্রিজ থেকে ডিফ্রস্ট করার জন্য নামিয়ে রেখেছিলাম, সেটাও ডিফ্রস্ট হয়ে গিয়েছে। পেঁয়াজু বানানোর জন্য সব কিছু মানে আমি একটা প্রসেস করে রেখে গিয়েছি। ডালটাও ডিপ থেকে নামিয়ে রেখে গিয়েছি। সো এটা এখন একদম নর্মাল হয়ে গিয়েছে। এখন আমাকে কোটাকাটিতে নামতে হবে। তো আগেই সিদ্ধ বসিয়ে দিই, মানে যেটা হতে সময় লাগবে। আর আফসিন ওই যে ওখানে দেখতেছে, ওই যে দেখেন দেখা যাচ্ছে কিনা, আফসিন টিভি দেখছে। আজকে মেইনলি গিয়েছিলাম আফসিনের জন্য কিছু ড্রেস কিনতে, ঈদ উপলক্ষে। বাচ্চা মানুষ, কিছু না দিলে হয় না। বাচ্চাদের জন্যই, আমরা বড়রা কি ঈদ করব, বাচ্চারা একটা ভালো নতুন ড্রেস পরবে। তো সেই জন্যই আফসিনের জন্য একটি ঈদের ড্রেস আর জুতা কিনতে গিয়েছিলাম। তো কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে আমি কোটা বাছা করতে বসে পড়েছিলাম, কারণ বসে থাকলে তো হবে না, দেখা যাবে ইফতারের সময় পার হয়ে যাবে। তো এই কাজ করছিলাম আর চিন্তা করছিলাম, ভাই আমি একদিনই জাস্ট একটু লেট করে বাসায় আসছি, তারপরেই আমার কত খারাপ অবস্থা। যারা চাকরি করে তাদের যে কি হয়, দিন শেষে বাসায় এসে রোজা রেখে ইফতারের আয়োজন করা, এ তো আরও হ্যাসেলের কাজ। সত্যি চাকরিজীবী মহিলাদের জন্য, চাকরিজীবী নারীদের জন্য হ্যাটস অফ। তারপরেও আমরা বাসায় যে একদম বসে থাকি হাত গুটিয়ে, তা কিন্তু না। আমাদেরকেও কিন্তু সারাদিন কাজের মধ্যে থাকতে হয়। আমাদের কাজটা একদম কায়িক পরিশ্রম যাকে বলা হয়, কিন্তু এই কাজের কোনো রিমিউনারেশন নেই, কোনো স্যালারি নেই। তারপরেও নিজের সংসার, নিজের সব কিছু মনে করে বিনা দ্বিধায় নির্দ্বিধায় আমরা সারাদিন কাজ করে যাই, ছুটে চলি। তো যাই হোক, এই করতে করতেই টুকটুক করে ইফতারটাকেও গুছিয়ে ফেললাম। মনে করেছিলাম সময়ে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ইফতার আমাদের রেডি। টোনাটুনির ইফতার কি করেছি সেটাও দেখতে পাবেন। ইফতার পেঁয়াজু, বেগুনি, ডাবলি, এটার মধ্যে মরিচ, শুকনা মরিচ, একটু ধনে গুঁড়া, একটু চাট মশলা যাবে। আর এখানে হচ্ছে ছোলাটাকে একটু আলু দিয়ে আর পানি দিয়ে সেদ্ধ করছি। আচ্ছা, এখানে তো একটু টমেটো ইউজ করা যাচ্ছে, আমি একটু টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিব। আর একটু সেজন্য একটু সেমাই করেছি, সেমাইটা ঢেকে রেখেছি, এটা একটু সেট হবে। তো এই হচ্ছে আমার ইফতার রেডি। এখন যে একটু নামাজ পড়ে ফেলবো, আসরের নামাজটা পড়ে বাদবাকি কাজগুলো করে ফেলবো। সব কিছু করে রেডি করেছি, 1.5 ঘন্টা। এই যে রেডি, আমাদের টোনাটুনির ইফতার হবে। বেশি কিছু আয়োজন করা হয়নি আজকে। আর এই যে আফসিন, কি করছো আফসিন? আজকে মেনলি বের হয়েছিলাম, আফসিনের জন্য কিছু ড্রেস কিনেছি, ঈদের ড্রেস, পরেই দেখাবো। আর জুতা কেনা হয়েছে, এই যে জুতার বাক্স এখানে পড়ে আছে। জুতা যে কোথায় রেখেছে, ওই যে জুতাও দেখা যাচ্ছে। তো যাই হোক, এভাবে করে আজকে শপিং শেষ করে বাসায় আসতে আসতে আমার 4:15 বেজে, এই 5টার মধ্যে সব কিছু কমপ্লিট করলাম।